হাই গাইস, সালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আমি আবারও আহ, একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে প্রবাস নিয়ে কিছু কথা বলবো। প্রবাসে যারা থাকে তাদের জীবন কাহিনী নিয়ে। আপনারা সিদ্ধান্ত নেন প্রবাস গিয়ে সফল হবেন। প্রবাসে গেলে আপনাদের শান্তি মিলবে এবং প্রবাস জীবন করলে দেশ পাড়ি দিলে আপনাদের আহ, আপনাদের স্বপ্নটা পূরণ হবে বা আপনাদের ইচ্ছেটা পূরণ হবে। তো প্রবাসে যাওয়ার আগে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন, অতি প্রয়োজন। আপনি কোন দেশে যাবেন, যে দেশে যান সে দেশ থেকে কি সাকসেস হয়ে আসতে পারবেন কিনা। আপনার প্রবাসে যাওয়ার সময় আপনাকে প্রথমে থাকতে হবে পাসপোর্ট। পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনার ভিসার প্রয়োজন হবে। আপনি কোত্থেকে ভিসা নেবেন, কোন এজেন্সি থেকে ভিসা নেবেন সেটা আপনাকে করতে হবে, সিদ্ধান্ত করতে হবে। কোন দেশে যাবেন ওই দেশের আপনার পরিচিত কিছু কেউ আছে কিনা ওই দেশ সম্বন্ধে জানতে হবে। ওই দেশের ভাষা কিছুটা আপনাকে জানতে হবে, ওই দেশের সিস্টেম কিছুটা আপনাকে জানতে হবে। প্রথমত গেলে আপনার ভাষা শিখতে শিখতে আপনার কিছুটা সময় যাবে, আপনি নতুন যদি যান। আর আপনি যদি ইংলিশ জানেন তাহলে যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকতে পারবেন। আমি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা কাজের বিষয় যান, বিভিন্ন কাজের বিষয়, তারা অবশ্যই জানেন কাজের বিষয় করার আগে যে কোনো আপনার মালিকের সাথে একটা চুক্তি করতে হয়। চুক্তিতে আপনাদের লেখা থাকে, ওই যেটা বিষয় ওইটা লেখা থাকে, আপনারা ওইটা দেখে যাবেন যে কোন কাজে যাচ্ছেন, ওখানে আপনার বেতন কত ধরছে, ওইটা আপনার বাংলাদেশের টাকায় কত টাকা বেতন আসবে এবং সব কিছু যাচাই বাছাই করবেন। ওখানে থাকা আপনার কীরকম হবে, কোম্পানির হবে নাকি আপনার হবে, আর খাওয়া সব কিছু আপনার দায়িত্বের মধ্যে নিয়ে নেবেন। আপনাকে যে নিয়ে যাচ্ছে বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ওনার কাছ থেকে জেনে শুনে সব কিছু লেনদেন করবেন। এবং এমনও কিছু এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে গেলে প্রতারণার শিকার হতে হয়। আপনাকে ভিসা দেবে বলে অনেক সময় মাসের পর মাস ঘোরায় এবং আপনার টাকাগুলো নিয়ে ওনারা বিভিন্ন ধরনের আপনার হয়রানি করে মানুষকে। তো এই এজেন্সির সাথে, যে কোনো এজেন্সির সাথে কথা বলার আগে আপনাকে এজেন্সির সাথে পরিচিত থাকতে হবে এবং ওনাদের সাথে এমনভাবে লেনদেন করতে হবে যাতে করে আপনার কোনো হয়রানি বা কোনো বিদেশ যাওয়ার পরে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয়। এবং আপনারা অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকের বিএমইটি কার্ড, ওইটা আপনাদের বলে দিবে, ওইটা করে নিয়ে যাবেন। আর প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসীর যে ট্রেনিংটা হয় ওই ট্রেনিংয়ে সব কিছু বলে দেওয়া হয়। আপনারা যারা নতুন আছেন হয়তো আপনারা ট্রেনিং দেওয়ার সময় 3 দিন নাকি 7 দিনের একটা ট্রেনিং হয়, ওই ট্রেনিংয়ে সব কিছু বলে দেয় এবং আপনার নিয়ম কানুন আইন কিভাবে চলবেন, কাপড় চোপড় কীভাবে নিয়ে যাবেন, আপনার খাবার দাবার সব কিছু থেকে কিছুটা ওনারা ধারণা দিয়ে থাকে যারা ওয়ার্ক পারমিট কাজের বিষয়ে যান। কথা হচ্ছে ওখানে যাওয়ার পর আপনি অনেক রকমের হয়রানির শিকার হবেন। ভাষা জানবেন না, আপনার প্রথমত কয়েক মাস কষ্ট হবে যে খাবার দাবার গুছানো। আপনি যদি একা থাকেন তাহলে আপনার অনেক কিছু করতে হবে। তার জন্য আপনার ইংলিশটা বা ওই দেশের ভাষাটা কিছুটা প্র্যাকটিস করবেন যাতে যে কোনো জিনিসপত্র যেন আপনি সহজেই বলতে পারেন। আর আপনার বেতনের কথা ফিক্স যখন লেখা থাকবে আপনার, আপনি একটু যাচাই বাছাই করে যাবেন সব কিছু। আপনি কি বিষয়ে যাচ্ছেন, কোন কাজে যাচ্ছেন, সে কাজ অনুযায়ী আপনার
বেতনটা ইয়ে করা হয়, কোম্পানির বিষয়ে যাচ্ছেন নাকি ওইখানে ক্যাট খামারের বিষয়ে যাচ্ছেন, আপনি যেই বিষয়ে যান না কেন ওই বিষয় নিয়ে আপনি সব সময় একটু স্টাডি করবেন, মানে একটু দেখবেন। এখন ইউটিউবে আপনার আপনি যে কোনো ইয়ে পাবেন, ওইখানের সিস্টেম, যে কোনো দেশের সিস্টেম, এবং ওইখানে বাংলাদেশিরা বসবাস করে, বাংলাদেশির সাথে প্রয়োজনে আপনি কথা বলবেন। কিছু বাংলাদেশির সাথে ওইখানে থাকা অবস্থায় যে দেশে যান ওই দেশের বাঙালির সাথে কোথায় আছে বা আপনার পরিচিত আশেপাশের কেউ আছে কিনা এটা আপনি যাচাই করবেন, যাচাই করে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে কিছুটা আপনি ওই দেশ সম্বন্ধে জানতে করবেন, চেষ্টা করবেন। তাহলে আপনার হয়রানি হওয়ার কোনো চান্স থাকবে না। এবং আপনার যখন সব কিছু হয়ে যাবে, আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনার ভিসা, আপনার পাসপোর্ট, সব কিছু টিকিট সহ সব কিছু যখন ওকে হয়ে যাবে, আপনি বিমানবন্দরে যাওয়ার পর আপনি মনে করবেন আপনি 2টা বছরের জন্য বা আপনি আর যেটা চুক্তি হবে ওই বছরের জন্য, ওই কিছু বছরের জন্য আপনি একদমই হারিয়ে যাবেন। মানে ওনারা যেহেতু আপনাকে নিয়ে যাবে যে কোনো কাজের জন্য, আপনি মনে করবেন না যে ওইখানে এনজয় করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন বা আপনার মতো করে চলতে পারবেন। কখনোই সেটা মনে করে বিদেশ যাবেন না। আপনি সবসময় বিদেশ যাওয়ার আগে যে কাজে যাবেন ওই কাজে মনে করবেন ওনারা খাটাবে। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো দেশে বাঙালিরা ইয়ের মধ্যে থাকে, মানে ওদের বাসা ইয়ে করে স্টাডি করে ওনাদের ম্যানেজার হিসাবে থাকে যে কোনো দেশের। তো বাঙালিরা যখন ম্যানেজার হিসাবে থাকবে বা ওনারা আপনাকে পরিচয় দিবে ওই দেশের, আপনি যান ওমানে, কাতারে, দুবাই বা ইউরোপের যে কোনো দেশে, ওই দেশে দেখবেন কিছু বাঙালি থাকবে, ওনারা আপনার সাথে কথা বলবে ওনাদের ভাষায়, ঠিক আছে? তো আপনি সব সময় সতর্ক থাকবেন যে আরবি বললে, যেহেতু আরবি মাদ্রাসা স্টাডি করলেও আরবি সহজ হয়ে যায়, আপনারা অবশ্যই জানেন মাদ্রাসা ভাষা, কোরআনের ভাষা সব কিছু একই হয়ে যায়। ইংলিশে বললে যে কোনো দেশে, আর আরবিয়ানরা ইংলিশের একটু ডিফারেন্স আছে, আপনারা অবশ্যই জানেন যে কোনো দেশে ভাষা ইংলিশে একটু ডিফারেন্স থাকবে। ইন্টারন্যাশনাল যে ইংলিশ আছে ওইটা অনেক ডিফারেন্স থাকে। আপনারা দেশ ভ্রমণ করলে বুঝতে পারবেন ইংলিশ সম্বন্ধে এবং ওনাদের ভাষা সম্বন্ধে। তো আমার কথা হচ্ছে এটুকুই যে ওই দেশে পৌঁছা পর্যন্ত, আপনাকে রিসিভ করা পর্যন্ত, আপনাকে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত, আপনার কাজ করা পর্যন্ত আপনার রিস্ক থাকবে। আর আপনি 1 বছর অন্তত, মানে আপনি হয়রানির মধ্যে থাকবেন, টেনশনের মধ্যে থাকবেন। 1 বছর পর সবকিছু ঠিক হয়ে যাবে। তো বিদেশ যাওয়ার সময় কফিলরা, মানে আরবাবরা, আপনাদের মালিকরা অনেক রকমের আপনাকে ট্রাই করবে, চিল্লাচিল্লি করবে, বা মানুষ ভালো হলে তো ভালো কথা বলবে, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার ইয়ে অনুযায়ী ওনারা এমন একটু ইয়ে করবে যে আপনার চলাফেরা অনুযায়ী। তো এগুলো সবগুলো আপনার মাথায় রাখবেন যে ওনাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার ওখানে কেউ থাকবে না, আপনি যে মারা গেলেও ওনারা দেখবে না, কারণ যতক্ষণ পুলিশ আসবে না, যে কোনো দেশের পুলিশ আসবে না, অতক্ষণ ওনারা আপনার বডিতে পর্যন্ত হাত দিবে না। তো আপনি ওখানে অসুস্থ হয়ে পড়ে থাকছেন, আপনি যেহেতু আরবাবকে বলতে পারেন, আরবাব এসেও বা ওইখানের মালিক এসেও আপনাকে দেখবে না। এমনও কিছু মালিক আছে ওনারা এসে দেখবে না, ওনারা বলবে যে আপনি হসপিটালে যান, এটাই বলে দিবে, ঠিক আছে? তো যারা বিদেশ যান তারা খুবই সতর্ক থাকবেন যে আপনি নিয়ম কানুন, আপনার এই টাকাগুলো ইয়ে করা পর্যন্ত, আপনার যে টাকা ইনভেস্ট করে যাচ্ছেন ওই টাকা উঠানো পর্যন্ত আপনারা একটু কষ্ট করে বা ইয়ে করে থাকবেন। পরবর্তীতে আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেকেই কান্নাকাটি করে, অনেকেই ইয়ে করে, অনেকে টেনশন করে কি জন্য আসলাম, বাংলাদেশে সেটা ভালো ছিল। তো আসলে কথা হচ্ছে আপনি সিস্টেম বুঝতে একটু সময় লাগবে, আর আপনি ওখানে যাবেন একাকিত্ব হয়ে যাবেন, সবকিছু আপনি
বুঝতে পারবেন। আর দেশ ভ্রমণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একটা দেশ ভ্রমণ করলে আপনি পুরো পৃথিবী সম্বন্ধে একটু কিছুটা আইডিয়া হবে। বিমানে চড়া মানিতই মানে একটা অনেক বড় অভিজ্ঞতা। সবচাইতে আমার ইয়ে হচ্ছে আপনি সাকসেস হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত আপনি ধৈর্য ধরে যদি যান, ধৈর্য ধরে থাকবেন। আর আপনাদের আমার কথা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।